ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর ষড়যন্ত্র কোনো কাজে আসবে না ইনশাল্লাহ। এখন আমরা করব এসএসসি ম্যাথ চ্যাপ্টার 3 বীজগাণিতিক রাশি, রাজশাহী বোর্ড 2017। তাহলে আমাদের রাজশাহী বোর্ড 2017 উদ্দীপকটা দেখো কি আছে। উদ্দীপকটা হচ্ছে কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি, সমষ্টি মানে হচ্ছে যোগফল, মনে রাখবা। তাহলে কোন সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি মানে যোগফল হচ্ছে 2√3। এখন ক নাম্বার প্রশ্ন হচ্ছে সংখ্যাটিকে চলকে প্রকাশ করে উপরের তথ্যকে একটি সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। একটা সমীকরণ চাইছে। তাহলে আমাদের প্রথমত আমরা লিখি কি ক নাম্বার, আমাদের কি দেখো প্রথমত সংখ্যাটির চলক ক নাম্বার এখানে উল্লেখ করে দিছে। তাহলে সংখ্যাটির চলক সমান এ, এটা আমরা এখানে লিখতে পারি, দেওয়া আছে। এটা এখানে ছোট করে লেখা দেওয়া আছে, ক নম্বরে যেহেতু বলেই দিছে তারা। তাহলে এখানে লিখা দেওয়া আছে, প্রথমে লিখা দেওয়া আছে, যেহেতু প্রশ্নে উল্লেখ করে দিছে তাহলে প্রথমে লিখবা যে দেওয়া আছে সংখ্যাটির চলক সমান এ। কারণ তারা বলেই দিছে যে সংখ্যাটিকে চলকে প্রকাশ করো, করে একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। তাহলে দেওয়া আছে সংখ্যাটির চলক হচ্ছে এ। এখন আমরা যে সংখ্যাটা এ ধরলাম, এখানে কিন্তু বলছিল উদ্দীপকে কোন সংখ্যা, তাহলে কোন সংখ্যা বলতে আমরা কি ধরছি এ। আর ওই সংখ্যার মানে এ এর গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে এ এর মানে ওই সংখ্যা বলতে এখানে কোন সংখ্যা ধরছি আমরা এ। তাহলে ওই সংখ্যা মানে এ সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা। তাহলে এর বিপরীত সংখ্যা কি হবে, গুণাত্মক বিপরীত সংখ্যা কি হবে দেখো। এটা হবে এর গুণাত্মক, এর গুণাত্মক, এর গুণাত্মক বিপরীত, এর গুণাত্মক বিপরীত সংখ্যা বা রাশি, যা লিখতে পারো সংখ্যা বা রাশি, আমি রাশি লিখলাম। তাহলে এর গুণাত্মক বিপরীত রাশি আমরা হবে এটা 1/a, আমাদের কি হবে 1/a। মনে রাখবা এর গুণাত্মক বিপরীত রাশি হবে 1/a। একটা সংখ্যা যদি a হয় তাহলে এর গুণাত্মক বিপরীত রাশি হবে 1/a। সংখ্যাটা যদি b হয়, দেখো সংখ্যাটা যদি b হয় তাহলে বিপরীত গুণাত্মক বিপরীত রাশি হবে 1/b। যদি c হয় তাহলে হবে 1/c, যদি d হয় তাহলে হবে 1/d, যদি e হয় তাহলে হবে 1/e। বুঝা গেছে? অর্থাৎ কোন একটা সংখ্যা যদি হয়, ওই সংখ্যার বিপরীত গুণাত্মক রাশি মানে গুণাত্মক বিপরীত যদি হয় তাহলে 1 এর সাথে এটা ভাগ অবস্থায় থাকবে। তাহলে কোন সংখ্যা কি দেওয়া আছে, সংখ্যাটির চলক এ, ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা, তাহলে এর গুণাত্মক বিপরীত সংখ্যা বা রাশি 1/a। এখন বলছে এর সমষ্টি, সমষ্টি মানে কি যোগফল 2√3। এখন আমরা লিখবো প্রশ্ন মতে, প্রশ্ন মতে আমাদের প্রশ্ন মতে কোন সংখ্যা বলতে হচ্ছে এ, তারপরে এর বিপরীত গুণাত্মক মানে এর গুণাত্মক বিপরীত সংখ্যা হচ্ছে 1/a, 1/a। এখন এই জায়গায় বলছিল যে সমষ্টি, সমষ্টি বা যোগফল হলে আমাদের কি দিতে হবে এখানে প্লাস। যদি বলতো যে সংখ্যার বিয়োগফল তাহলে এখানে মাইনাস হইতো, ঠিক আছে। যেহেতু বলছে যোগফল এখানে প্লাস হবে, খুব সহজ। দেওয়া আছে সংখ্যাটি চলক এ, তাহলে এর গুণাত্মক বিপরীত রাশি হবে 1/a। তাহলে এখন আমাদের প্রশ্ন মতে সংখ্যাটা হচ্ছে এ, আর যেহেতু সমষ্টি মানে যোগফল চাইছে তাহলে হচ্ছে হবে প্লাস, পরে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত রাশি হচ্ছে 1/a সমান কি হবে আমাদের দেওয়া আছে 2√3, এটা হবে 2√3। এখন এটা আমাদের উত্তর যে সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান আমাদের a প্লাস 1/a, a প্লাস 1/a সমান 2√3। এটা আমাদের আনসার। আমাদের খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার প্রশ্ন হচ্ছে a কিউব প্লাস 1/a কিউবের মান নির্ণয় করো। একেবারে সহজ, এই খ নাম্বারটা একেবারে সহজ। দেখো খ নাম্বারটা আমাদের লিখতে হবে ক হতে পাই। ক হতে আমরা একটা মান পাইছিলাম না, ক হতে পাই, ক হতে আমরা পাইছিলাম কি a প্লাস 1/a। ক হতে আমরা এই মানটা পাইছিলাম 2√3। এটাকে আমরা কয়ের মধ্যে বের করছিলাম, কয়ের মধ্যে যে আমরা একটা সমীকরণ বের করছিলাম, এটা কি ছিল a প্লাস 1/a সমান 2√3, এটা কিন্তু আমরা বের করছিলাম। তাহলে ক হতে পাই a প্লাস 1/a সমান 2√3, একেবারে সহজ। এখন আমাদের এটা প্রদত্ত রাশি, লেখো প্রদত্ত রাশি। আমাদের কি হবে এটা প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি আছে a কিউব প্লাস 1/a কিউব, a কিউব প্লাস 1/a কিউব। এটাকে একটু এইভাবে লেখো
এ উপরে কিউব দিয়ে দাও, এটা প্রথম বন্ধনী না দিলে হইতো। আর এখানে 1/a উপরে কিউব দিয়ে দাও, এটা প্রথম বন্ধনী না দিলে হইতো, বোঝানোর জন্য দিলাম। দেখো এক কিউব ছিল, এখানে এক কিউবই লিখলাম, পরে প্লাস, এখানে প্লাস। এখন 1 এর উপরে কিউব করলে কিন্তু 1ই হইব, আর এর উপরে কিউব করলে কিন্তু এক কিউবই হইব। এখন আমাদের এই জায়গায় এক কিউব, এ মানে তো আমাদের কাছে এ ওই উপরে কিউব মানে এ কিউব প্লাস 1/a মানে হচ্ছে বি, উপরে কিউব মানে বি কিউব, মানে এ কিউব প্লাস বি কিউব। এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই সূত্রটা লিখে দাও, একেবারে শেষ, একেবারে সহজ এই অঙ্কটা ক নাম্বার। তাহলে আমাদের এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই অঙ্কটা একেবারে সহজ, খ নাম্বারে এত ছোট প্রশ্ন আসে। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের দেখো এই জায়গায় এ প্লাস 1/a, এই যে আমরা কহতে পাইছি এ প্লাস 1/a সমান কি 2√3। এখন উপরে কিউব আছে, কিউব দাও, পরে এখানে মাইনাস মাইনাস, এখানে 3 এখন এই এ উপরে 1 এর সাথে গুণ করলে উপরে এ নিচের এ কাটা, পরে এখানে গুণ হবে এ প্লাস 1/a, এ প্লাস 1/a সমান আমরা কহতে পাইছি 2√3। এখন তোমরা দেখো সায়েন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে এই 2√3 এর উপরে কিউব করবা, দেখবে একেবারে একসাথে মান এসে পড়বে। তারপর আমি একটু ভেঙে বুঝাই। প্রথমত 2 এর উপরে কিউব করলে হবে আমাদের 8, 2 এর উপরে কিউব করলে হবে 8, পরে এখানে গুণ দাও, আর √3 এর উপরে কিউব করলে হবে আমাদের এটা 3√3। যদি আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে 2√3 এর উপরে কিউব করি তাহলে একসাথেই মান এসে পড়বে। তারপর আমি একটু ভেঙে বুঝাইলাম। প্রথমত 2 এর উপরে কিউব করলে হবে 8, পরে গুণ, √3 এর উপরে কিউব করলে হবে এটা 3√3, পরে এখানে মাইনাস, এখানে এই 3 আর 2 গুণ করলে হবে 3 2 6, আর এখানে হচ্ছে √3। এখন আমাদের এই জায়গায় 8 আর 3 গুণ করলে হবে 3 8 24, আর এখানে হচ্ছে √3 মাইনাস এখানে 6√3। এখন দেখো এই 24 থেকে মানে 24টা √3 থেকে 6টা √3 বিয়োগ হবে, তাহলে আমাদের 18টা √3, কয়টা হবে 18টা √3। এটাই কিন্তু আমাদের আনসার। এখন আমরা লিখে দেব সুতরাং, সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান, সুতরাং নির্ণয় মান আমাদের a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3 বা 18√3, এটাই আমাদের আনসার। গ নাম্বার প্রশ্নটা দেখো, গ নাম্বার প্রশ্ন হচ্ছে প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2, অর্থাৎ আমাদেরকে গ নাম্বারটা দেখাতে হবে a সমান √3 প্লাস √2। তাহলে গ নাম্বারটা আমরা দেখো, গ নাম্বারটা আমরা দুইটা মান দিয়ে করতে পারি। আমরা ক হতে পাইছিলাম a প্লাস 1/a এর মান, এটা দিয়ে করতে পারি। আবার খ হতে পাইছি a কিউব প্লাস 1/a কিউব, এটা দিয়ে করতে পারি। তোমরা যেটা দিয়ে করতে পারো, আমি ক হতে পাই দিয়ে লিখলাম, ক এর মান দিয়ে আমরা করি। ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই আমরা কি পাইছিলাম, ক হতে a প্লাস 1/a সমান 2√3, এটা কিন্তু আমরা ক হতে পাইছি। এখন এই জায়গায় যে বলছে গ নাম্বার প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2, এইটা সমাধান করতে গেলে আমরা ক হতে যে পাইছি a প্লাস 1/a সমান 2√3, এইটা দিয়েও এর মান বের হবে। আবার তুমি যদি লেখো খ হতে পাই a কিউব প্লাস 1/a কিউব সমান 18√3, ওইটা দিয়েও হবে। অর্থাৎ ক এর মান দিয়ে হবে, খ এর মান দিয়েও হবে, তোমরা যে মান দিয়েই করো, আমি ক নাম্বার দিয়ে দেখাচ্ছি। তাহলে ক হতে পাই a প্লাস 1/a সমান 2√3। এখন দেখো এই জায়গায় আমাদের a প্লাস 1/a, এতটুকুর কাজ আমাদেরকে এইভাবে করতে হবে। দেখো এই জায়গায় আমাদের এইভাবে করতে হবে। দেখো এই জায়গায় এটাকে আমরা বলতে পারি ভগ্নাংশের যোগ, 1/a একটা ভগ্নাংশ, এখানে হচ্ছে a। এইগুলা সমাধান করতে হবে, প্রথমত হরের লসাগু বের করতে হবে, পরে লসাগু দিয়ে হরকে ভাগ করতে হবে, পরে ভাগফল লবের সাথে গুণ করতে হবে। তাহলে এর নিচে কিন্তু মনে মনে আছে 1, তাহলে এই 1 আর এই 1 আর এর লসাগু হবে a, ঠিক আছে। এই 1 আর a প্রথমত হরের লসাগু বের করতে হবে, পরে লসাগু দিয়ে হরকে ভাগ করতে হবে,
পরে ভাগফলকে লবের সাথে গুণ করতে হবে, ঠিক আছে? এটা যদি এরকম ভগ্নাংশের যোগ বা বিয়োগ দেখো তাহলে এটা কিন্তু ভগ্নাংশের যোগ আছে। তাহলে প্রথমত হরের লসাগু আমরা বের করলাম, হর এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে মনে মনে 1, তাহলে 1 আর এ লসাগু হচ্ছে এ। এখন লসাগু এ দিয়ে হর 1 কে ভাগ করলে হবে এ, এখন ভাগফল এ গিয়ে লব এর সাথে গুণ করলে হবে a স্কয়ার, পরে এখানে প্লাস এই প্লাস। এখন আবার লসাগু এ দিয়ে হর একে ভাগ করলে হবে 1, 1 লবের সাথে গুণ করলে লব 1 আর ভাগফল 1 হচ্ছে 1, মানে 1 স্কয়ার না শুধু 1। যেমন দেখো আবার বলি, প্রথমত আমি এই লসাগু এ দিয়ে হর 1 কে ভাগ করছি, হয়েছে ভাগফল এ। এখন ভাগফল এ গিয়ে এই লব এর সাথে গুণ করছি, তাহলে হচ্ছে a স্কয়ার, পরে প্লাস এই যে প্লাস। এখন এই এ দিয়ে মানে লসাগু এ দিয়ে হর একে ভাগ করছি, হয়েছে 1। এখন ভাগফল 1 মানে 1, লব 1 এর সাথে গুণ করলে হবে 1 আর 1 মানে 1 1 1, 1 আর 1 প্লাস 1 স্কয়ার হবে না, মানে 1 1 1 মানে 1 হবে। পরে এখানে সমান, এখানে হবে 2 রুট ওভার 3। এখন আমাদের এই জায়গায় আর গুণন করতে হবে, এটা নিচে কিন্তু মনে মনে এক আছে। আর গুণন কি? সমানের বাম পাশে লব সমানের ডান পাশে হরের সাথে গুণ হবে, সমানের বাম পাশে হর সমানের ডান পাশে লবের সাথে গুণ হবে, এটা বলে আর গুণন। এই যে এরকম, এই যে এই লবটা এই হরের সাথে, এই হর এই লবের সাথে এরকম। তাহলে প্রথমত এই পাশে লব এই হরের 1 এর সাথে গুণ করলে এটাই হবে a স্কয়ার প্লাস 1 সমান। এখন এই পাশের হর এ এই পাশের লব 2 রুট ওভার 3 এর সাথে গুণ করলে হবে 2 রুট ওভার 3 এ, এটা আমরা আর গুণন করে দিলাম। এখন দেখো, এখন এই জায়গায় a স্কয়ার প্লাস 1, দেখো সমানের ডান পাশে এটা হচ্ছে প্লাস এ, তাহলে সমানের বাম পাশে হয়ে যাবে মাইনাস 2 রুট ওভার 3 এ সমান 0। বোঝা গেছে? প্রথমত আমরা আর গুণন করছি 1 এর সাথে, তাহলে a স্কয়ার প্লাস 1 সমান, এখন এই হর এই লবের সাথে গুণ করলে হবে 2 রুট ওভার 3 ইনটু a। এখন আমরা কি করলাম, এই জায়গায় a স্কয়ার প্লাস 1, দেখো সমান, এই সমানের ডান পাশে ছিল এটা প্লাসের, তাহলে এই যে সমানের বাম পাশে হয়ে গেছে মাইনাসের 2 রুট ওভার 3 a সমান 0। এখন আমাদের এখানে একটা সূত্র পড়বে, সূত্রটা হবে আমাদের a স্কয়ার। এখন সূত্রটা ফেলার আগে একটু সাজাই লেখো, যে এই a স্কয়ার আছে, a স্কয়ার লিখছো, লেখার পরে এই মাইনাসের মানটা আগে লেখো, তাহলে -2 রুট ওভার 3 a, পরে এখানে প্লাস 1, এই প্লাস 1টা লেখো সমান 0। এখানে একটা সূত্র পড়বে, এই সূত্রটা যেন পরে এইজন্য একটু সাজিয়ে লিখলাম। প্রথমত a স্কয়ার ছিল a স্কয়ার, তারপরে এই -2 রুট ওভার 3 a, এইটা আগে লিখলাম -2 রুট ওভার 3 a, পরে প্লাস 1 লিখলাম সমান 0, একটু সাজালাম। এখন আমাদের সূত্রটা হবে এরকম, দেখো a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার। দেখো সূত্রটা, দেখো সূত্রটা হচ্ছে আমাদের a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2 ab প্লাস b স্কয়ার, এটা। এখন দেখো আমাদের মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা, এর উপরে স্কয়ার করলে a স্কয়ার হবে মাইনাস, এই যে মাইনাস, এখানে 2 এই যে 2, পরে a এই যে a, পরে রুট ওভার 3 এই যে রুট ওভার 3, তাহলে এখানে কিন্তু পরিবর্তন হয় নাই। পরে এখানে প্লাস, এখানে প্লাস, এখানে 1 ছিল কিন্তু আমি রুট ওভার 3 এর উপরে স্কয়ার দিছি, এখন এই জায়গায় স্কয়ার আর রুটে কাটা হচ্ছে 3, তাহলে আমার ছিল 1 আমি লিখে বলছি 3, তাহলে আমি কিন্তু 2 বেশি লিখছি, তাহলে এখানে আমি -2 দিয়ে দিলাম। ঠিক আছে? প্রথমত a স্কয়ারই হলো -2 রুট ওভার 3, এখানে 2 রুট ওভার 3 আই হইলো, এখানে প্লাস প্লাস, এখানে 1 ছিল আমি লিখে ফেলছি কি স্কয়ার রুটে কাটা 3 লিখে ফেলছি, মানে 2 বেশি লিখে ফেলছি, এজন্য -2 দিয়ে দিলাম সমান 0। এখন আমাদের কাছে a মানে হচ্ছে a আর রুট ওভার 3 হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে এখানে দাও আমাদের a মাইনাস b হোল স্কয়ার, এখানে তুমি সমান দিয়ে দিতে পারো, সমান দেওয়ার ফলে দেখো এখানে সমানের বাম পাশে ছিল -2, আমরা কিন্তু a মাইনাস রুট ওভার 3 হোল স্কয়ার এটা আমরা পাইছি এতটুকুর পরিবর্তে, এই যে এতটুকুর পরিবর্তে দেখো আমাদের a স্কয়ার মাইনাস 2 a b প্লাস b স্কয়ার, এটা হচ্ছে আমাদের a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। এখন আমাদের দেখো এই সমানের বাম পাশে ছিল -2, তাই সমানের ডান পাশে এটা অবশ্যই +2 হয়ে যাবে। বুঝতে পারছো? সমানের বাম পাশে -2 এর সমানের ডান পাশে হয়ে গেছে +2। এখন এখানে দেখো আমাদের
a মাইনাস রুট ওভার 3 এখানে সমানের বাম পাশে হচ্ছে স্কয়ার তাহলে সমানের ডান পাশে অবশ্যই এটা রুট ওভার হবে 2 এই যে a মাইনাস রুট ওভার 3 এখন সমানের বাম পাশে স্কয়ার অবশ্যই সমানের ডান পাশে হয়ে যাবে রুট ওভার এখন তুমি কি করবা দেখো এখানে এটাকে রাখো রাখার ফলে সমান দাও এখানে রুট ওভার 3 রুট ওভার 2 ছিল রুট ওভার 2 লেখো আর এখানে দেখো সমানের বাম পাশে মাইনাস রুট ওভার 3 তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে প্লাস রুট ওভার 3 দেখো তো বুঝতে পারছো কিনা প্রথমত a ছিল a পরে সমান সমানের ডান পাশে রুট ওভার 2 ছিল এই যে সমানের ডান পাশে রুট ওভার 2 এখন দেখো সমানের বাম পাশে হচ্ছে মাইনাস রুট ওভার 3 তাহলে সমানের ডান পাশে হয়ে যাবে প্লাস রুট ওভার 3 এখন তুমি কি লিখে দিবা সুতরাং আমাদের কি সুতরাং আমাদের a সমান এই রুট ওভার 3 টা আগে লিখতে পারো রুট ওভার 3 প্লাস এই রুট ওভার 2 টা লিখে দাও এখন রুট ওভার 2 এটাই কিন্তু আমাদের आंसर তাহলে কিন্তু a সমান বলছে দেখাতে যে a সমান রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 এটা কিন্তু আমাদের হয়ে গেছে এখন তারা বলছে প্রমাণ করতে এখন তুমি লিখে দাও প্রুফড পি আর ও ভি ই ডি প্রুফড এটাই ছিল আমাদের নবম দশম শ্রেণীদের গণিত বিষয় তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি রাজশাহী বোর্ড 2017